৬১ হিজরি ১০ মুহররম যেই কারবালা হয়েছে, ওই কারবালাকে মানুষ এত গভীরভাবে মনে কেন রাখে? ইসলামী জাহানে তো আরো অনেক যুদ্ধ আছে, পৃথিবীর ইতিহাসে আরো অনেক নির্মম ইতিহাস আছে। ১২০০ শতাব্দীর দিকে এই যে হালাকু খান, এইভাবে ১৪০০ শতাব্দীর দিকে আরো অনেক কঠিন কঠিন ইতিহাস আছে। কিন্তু সাধারণ মানুষ এই ৬১ হিজরি ১০ মুহররম কারবালাকে কেন স্পেশালি স্মরণ করে? এমনকি এই কারবালার মাহফিল করতে গিয়ে কোভিড-19 পর্যন্ত মানে নাই। কথা বলেন না ঠিক কিনা? কারণ কি, ভালো করে যদি চিন্তা করে দেখেন, বিবেক লাগিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই ৬১ হিজরি ১০ মুহররম কারবালার এই মাহফিলটা আমার আপনার ইসলামকে জাগিয়ে দিয়েছে। এই কারবালার সাথে দুনিয়ার সম্পর্ক আছে তো আছে, আখিরাতের সাথে সম্পর্ক আছে, অন্যান্য যেগুলো ইতিহাস আছে ওই ইতিহাসগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক আছে। কিন্তু এই কারবালার সাথে আমার আপনার যে কারবালা আমরা স্মরণ করি, এই কারবালার সাথে দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার জীবনকে সাজানোর সম্পর্ক আছে তো আছে, নবীর প্রেম দিয়ে সাজানোর সম্পর্ক আছে তো আছে। আখিরাত কিভাবে সুন্দর করে জান্নাতের মধ্যে যাওয়া যায়, ওই বিষয়টা আবারও নতুন করে যিনি শিখিয়ে দিয়েছেন উনি হলেন হযরত ইমাম আলী মাকাম, দস্তে কারবালা, শহীদে কারবালা, হযরত ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কলমায়ে তৌহিদ है तेरी शहादत ए हुसैन, तू ना होता तू न रह जाती सदाकत ए हुसैन। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আমার প্রাণ প্রিয় মুসল্লিন ইকরাম, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ভালো করে খেয়াল করবেন। কারবালার আলোচনা শোনার জন্য আমার আপনার অন্তরের মধ্যে সর্বপ্রথম নবীর প্রেম আনতে হবে। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর প্রেম হলো আল্লাহকে পাওয়ার পূর্ব সত্য। কলবের মধ্যে যদি নবীর প্রেম ধারণ করতে পারি, তাহলেই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম আসবে। কারণ আহলে বাইতে রাসূলরা হচ্ছে আমার দয়াল নবীর পরিবার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারবালার জমিন থেকে ইসলাম আবারও জীবন পেয়ে দুনিয়ার জমিনে সেটেল হয়েছে। ভালো করে শুনবেন, ওই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গুন্দিপাড়া তোতাগাজী মসজিদ থেকে আমি আপনি যদি স্মরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাম কানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছিয়ে দিবেন। বিশ্বাস আছে না নাই? বড় করে বলুন না আছে না নাই? একটু মোহাব্বত নিয়ে, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম, জোরে, अस्सलाम या हुसैन कर लिया नोश जिसने शहादत का जाम, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम, अस्सलाम या अस्सलाम, मोहब्बत नहीं बोलन ना, अस्सलाम हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम या हुसैन, जिसने धोखे से कूफा बुलाया गया, जिसने धोखे से कूफा बुलाया गया, जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, जिसने बच्चों को प्यासा सताया गया, जिसकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन बिन हैदर पे लाखों सलाम, अस्सलाम
حسین السلام یا حسین السلام یا حسین السلام السلام یا حسین السلام یا حسین جس کو دھوکے سے کوفے بلایا گیا جس کو دھوکے سے کوفہ بلایا گیا جس کو بیٹے بٹائے ستایا گیا جس کو بیکوں سحر پلایا گیا جس کو بچوں کو پیاسا ستایا گیا اس حسین بن حیدر پلا کو سلام السلام حسین السلام حسین السلام السلام یہ بات کس قدر ہنسی جو کہہ گیا معین الدین دین کی پناہ حسین ہے ہاں حسین ہے مولا حسین ہے آقا حسین ہے میری داتا حسین ہے میرا بادشاہ حسین ہے بولو میرا بادشاہ نے ہے میرا بادشاہ حسین ہے میرا بادشاہ حسین ہے حسین بادشاہ حسین شہنشاہ سبحان اللہ ارے حسین بادشاہ حسین شہنشاہ بتا یزیدیت بتا کہاں چھپے گا سر تیرا ہر جگہ ہر گلی ہر نگر ہر شہر میرا حسین ہے بولو ہر جگہ میرا حسین ہے ہاں حسین ہے مولا حسین ہے میرا بادشاہ حسین ہے بولو میرا بادشاہ حسین ہے السلام یا حسین السلام السلام یا حسین السلام বড় করে বলুন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আপনি গুমদীপ্ত তাগাদী শাহী জামে মসজিদ থেকে সালাম দিলাম এই সালামের জবাব কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে বিশ্বাস আছে না নাই বড় করে বলুন আর একটু জবান খুলে বলুন প্রাণ প্রিয় হাজরিন উপস্থিতি ভালো করে খেয়াল করবেন আলোচনা শুরু করতেছি এতক্ষণ ধরে যা কিছু বললাম এগুলো আমরা প্রত্যেকেই একটু কথা বললাম তাহলে প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম প্রাণপ্রিয় উপস্থিতি প্রাণপ্রিয় হাজরি ভালো করে লক্ষ্য করবেন আমর বিন সাদ যে একজন সাহাবীর ছেলে যে সাহাবী হচ্ছেন 10 জন সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কিন্তু গ্রামের ভাষায় একটা কথা আছে আলেমের ঘরে জালেম আলেমের ঘরে কি জালেম ওই আমর বিন সাদের আব্বাজান হচ্ছেন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী কিন্তু তার সন্তান দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মোহে পড়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের গোলাম হয়ে গেছে নাউজুবিল্লাহ ওই আমর বিন সাদ কুফার জমিনে যখন অবস্থান করতেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিঠি দিয়েছে যে আওলাদে রাসূল নবীর পরিবারকে ফুরাত নদীর পানি খেতে দিবে না পানি বন্ধ করে দাও 7 তারিখ চিঠি দেওয়া হলো 8 তারিখ থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 3 দিন নবীর পরিবার ওই ফুরাত নদী থেকে এক ফোঁটা পানি খেতে পারে নাই প্রাণপ্রিয় উপস্থিতি ওই ফুরাত নদী থেকে গরু পানি খেতে পারবে ছাগল পানি খেতে পারবে উট পানি খেতে পারবে বিধর্মীরা পর্যন্ত পানি খেতে পারবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিয়ে কৌসার যাকে দান করেছেন
ইন্না আ'তাইনাকাল কাউসার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাহমাতুল লিল আলামিন নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন, ওই নবীর পরিবারকে দুনিয়ার পানি থেকে বঞ্চিত করে দিয়েছে ইয়াজিদ বাহিনী। 8 তারিখ পানি বন্ধ করে দিয়েছে। 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিকে হুসাইনি কাফেলা, আরেকদিকে ইয়াজিদি কাফেলা। 9 তারিখ রাত্র সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রা যাচ্ছিলেন। ওই অবস্থার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরের দিন শাহাদাত বরণ করবেন। শাহাদাত বরণ করার আগের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিদ্রা মুবারক দিয়েছেন। নিদ্রা মুবারক যাওয়ার পরে, কথা বুঝতেছেন আপনারা? নিদ্রা মুবারক গিয়েছেন, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরি 10 মুহররম শাহাদাত বরণ করবেন। তার আগের দিন 9 মুহররম, তার আগের দিন 9 মুহররম সন্ধ্যার সময় ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে গেছেন, ওই অবস্থার মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছেন। আমার দয়াল নবী ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী, কলিজার টুকরা মায়ার নবী দেখা দিয়েছেন। দেখা দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, এই আমার নওয়াসা, নবীর পরিবারের ফুল, আগামীকাল তোমরা শাহাদাত বরণ করবা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকাল এই কারবালার জমিনে আপনাকে শাহাদাত বরণ করবে। আপনি শাহাদাত বরণ করবেন, আপনার ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। এই কথা যখন বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুসংবাদ দিয়েছেন এবং ধৈর্য ধরার জন্য যিনি বলেছেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোন জয়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে বলতে লাগলেন, ভাইজান আপনি এদিকে ঘুমাচ্ছেন, ওদিকে যুদ্ধের বাজনা বেজে গেছে, তারা দামামা বাজিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আলোচনা অনেক লম্বা, সংক্ষেপ করে বলতেছি। সেটি হলো যে যুদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে বলতেছে যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য 9 মুহররম, কিন্তু বন্ধ করতেছে না। শের হুদা মৌলা আলীর অন্যতম সন্তান আব্বাস আলমদার, তাকে পাঠানো হলো। তাকে পাঠানোর পরে বলতেছে, ভাই একটু গিয়ে বলে আসো আজকে যাতে তারা যুদ্ধ না করে। তারাও মেনে নিয়েছে আজকে যুদ্ধ হবে না। ওই 9 তারিখ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিবারের সকলকে ডাকছে। কথা বুঝতেছেন? নবীর পরিবারের সকলকে ডাকছে। ডাকার পরে বলতেছে, এই নবীর পরিবার, দুনিয়ার জমিনে আপনারা সম্মানিত পরিবার। সুবহানাল্লাহ। আপনারা সম্মানিত পরিবার। ইয়াজিদ বাহিনীর সাথে শত্রুতা থাকলে আমার সাথে আছে, আপনাদের সাথে তো নাই। তারা তো শাহাদাত বরণ করাবে আমাকে, আপনাদের সাথে কোনো শত্রুতা আমি নেই। আপনারা এখনো সুযোগ আছে, মক্কায়ে মুআজ্জামায় ফিরে যান। এই কথা যখন বলেছেন, দেখেন এই কারবালা থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় পয়েন্টগুলো কি কি একটু কোট করবেন, আলোচনা শুনবেন। কারবালার আলোচনা প্রত্যেকে শুনে বক্তা কানতে কানতে ঘরের মধ্যে যাই, শ্রোতাও কানতে কানতে ঘরের মধ্যে যাই, মাঝখানে কিছুই হয় না। এই কারবালার আলোচনা আমাকে কি শিখালো জানার দরকার আছে না নাই? পাগলে পর্যন্ত নিজের ভালো বুঝে, টাকা চেনে না এরকম করে পাগল আছে। তাহলে আপনি যেখানে সময় ব্যয় করতেছেন, আশেপাশে তাকালে কিছু বুঝবেন। এখানে যা আসছেন, সময়টা দিচ্ছেন, কিছু একটা শিখে যাবেন, লাভ না ক্ষতি। আসুন, 9 মুহররম ইমাম আলী মাকাম বলতে রাখলেন, শত্রুতা থাকলে আমার সাথে আছে, আপনাদের সাথে তো নাই। এই কথা যখন বলেছেন, নবীর পরিবারের যারা আছে তারা তো ওয়াফাদার, নবীর পরিবারে ফুল। হযরতে আব্বাস আলমদার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ভাইজান আপনি কি এমন কথা বলতেছেন?
আজকে যদি এই কারবালার জমিনে আমরা আপনাকে ফেলে চলে যাই, কিয়ামতের ময়দানে নানাজানের সামনে নানাজন যখন বলবে আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে তোমরা চলে এসেছিলা, তখন আমরা কি জবাব দেব? সুবহানাল্লাহ। এইরকম বলে বলে একজন দাঁড়াতে রাখলেন, আরেকজন দাঁড়াতে রাখলেন, আরেকজন দাঁড়াতে রাখলেন। যখন একজনের পর একজন দাঁড়াতেই লাগলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আর দাঁড়ানোর দরকার নাই, তোমরা আমার সাথে এখানে যুদ্ধ করবা। সুবহানাল্লাহ। আর দেরি করে নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মধ্যে মহিলারা যারা আছে তাদেরকে এক তাঁবুতে, পুরুষরা এক তাঁবুতে এইভাবে ভাগ করে দিয়েছে, একসাথে নয়। সুবহানাল্লাহ। এটাই আওলাদ রাসূলের বড় শিক্ষণীয় বিষয়। তাহলে আসুন, আওলাদ রাসূলের দস্তে কারবালা, শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম ওই কারবালার তাঁবুতে প্রত্যেককে বলে দিতে রাখলেন, এই নবীর পরিবারের সদস্যরা, আগামীকাল হয়তো আমরা শাহাদাত বরণ করব। আজকে হলো আমাদের জন্য শেষ দিন, আজকে আমাদের জন্য শেষ রাত। আমরা প্রত্যেকে আজকে ইবাদত বন্দেগী করব। হুসাইনি কাফেলার মধ্যে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন হুসাইন কোরআন তেলাওয়াত করতেছে? আমি আপনি মসজিদের হুজুর থেকে কোরআন শিখেছি, মসজিদের মক্তবে থেকে কোরআন শিখেছি। কোন হুসাইন কোরআন তেলাওয়াত করতেছে? যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন যিনি শিখিয়েছেন তিনি তো হলেন সাহিবুল কোরআন, যার উপর কোরআন নাজিল হয়েছে, রাহমাতুল লিল আলামিন নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন যিনি শিক্ষা দিয়েছেন উনার উপরে তো কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই নবী মুহাব্বত করে তার আদরের নাতিকে কোরআন শিখিয়েছেন। ওই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, এখানে শেষ নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে 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 হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, ইবাদত বندگی করতেছেন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় হঠাৎ করে একটু ঘুমিয়ে গেলেন। কি গেলেন বাবা? ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়া অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে গেলেন, ওই অবস্থার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছেন আমার দয়াল নবী, নূরানী নবী, নূরানী সূরত ধারণ করে স্বপ্ন মুবারকের মধ্যে দিদার দিয়েছেন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মধ্যে এসে বলতে লাগলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দস্তে কারবালা, শহীদে কারবালা, আগামীকাল আপনাকে আগামীকাল আপনাকে তারা শহীদ করে দেবে। শাহাদাতের মর্যাদা আপনার কপালের মধ্যে আছে। আই আমার নওয়াসা, নবীর পরিবারের ফুল, এইভাবে বলে কলিজার মধ্যে জড়িয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কলিজার মধ্যে জড়িয়ে নেওয়ার পরে আমার দয়াল নবী এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষের মধ্যে হাত রেখেছেন। হাত রাখার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা। আল্লাহ, আমার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবরের পাহাড় বানিয়ে দাও, এবং এই সবরের জাযা, এই সবরের প্রতিদান আপনি রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিদার দিয়েছেন। দিদার দেওয়ার পরে তখন ওই অবস্থার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ, বাবা কয় তারিখ? এই যে মুহররমুল হারাম মাস, এই মুহররমুল হারাম মাসের 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরেক ভাই হযরত আব্বাস আলমদারকে বলতে লাগলেন, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান।
সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান শাহাদাত বরণ করেছেন। এক সন্তান হচ্ছে হযরতে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সন্তান হচ্ছে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স 6 মাস। সুবহানাল্লাহ। আরেকজনের নাম হচ্ছে আলী আওসাত, যাকে আমরা ইমাম জৈনুল আবেদিন বলে ডাকি। বাংলার বুকে, বিশ্বের বুকে আওলাদে রসুলকে আমরা দেখতে পাচ্ছি ওই ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর বুকে এখনো পর্যন্ত আওলাদে রসুল বেঁচে আছে একটাই কারণ, ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পৃথিবীর বুকে এখনো পর্যন্ত আওলাদে রসুল, নবীর পরিবার জীবিত আছে। একটু বড় করে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান, ওনার নাম হচ্ছে হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বেটা, আগামীকাল তো এই ময়দানে আমরা শাহাদাত বরণ করব। এই আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে রাত্রে গিয়ে একটু দেখে আসো না। এই কথা বলার পরে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে গিয়েছেন। একেবারে অন্ধকার। 9 তারিখ পার হচ্ছে, 10 তারিখ আগমন করবে। তখন কিন্তু একটু একটু চাঁদের আলো থাকে, কিন্তু ওই কারবালার জমিনে অন্ধকার হয়ে আছে। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতে পাচ্ছেন যেই জায়গার মধ্যে তারা শাহাদাত বরণ করবে, ওই জায়গার মধ্যে নূরানি সুরতের একজন মহিলা বোরকা পরে এসে, নূরানি সুরতের একজন মহিলা বোরকা পরে এসে যেই জায়গার মধ্যে তারা শাহাদাত বরণ করবেন, ওই জায়গার মধ্যে পরিষ্কার করে দিচ্ছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে যখন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই অবস্থার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আমার সন্তান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ওই মহিলার পরিচয় কেন জানতে চাও নাই? তুমি কি জানো ওই মহিলাকে? ওই নূরানি সুরতের মহিলা হচ্ছে জান্নাতুল বাকিতে যার মাজার আছে, জান্নাতুল বাকিতে যাকে দাফন করা হয়েছে তোমার দাদি জান জান্নাতি রমণীদের সরদার হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ হুসैन रवियत छी लगी ना सरवरियत छी लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় উপস্থিতি, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম এসে গেছে। আসার পরে প্রত্যেকে বলতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি একটু বলে দেন, আমরা তাদের সাথে যুদ্ধ করার জন্য চলে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে দেখেন, আমরা কারো প্রতি আক্রমণ করব না, তারা যদি আমাদেরকে আক্রমণ করে তখনই আমরা প্রতিহত করব। সুবহানাল্লাহ। আওলাদে রাসূলের ভালোবাসা, আওলাদে রাসূলের শিক্ষা দেখেন, আমি কাউকে আক্রমণ করব না, যদি আমাকে আক্রমণ করে আমি প্রতিহত করব। এখন তো আমরা নিজের থেকে আক্রমণ করি। গ্রামের ভাষায় বলি, লাড়া দেইলে উত্তম চাই।
অর্থাৎ মানুষকে কেন লাড়া দেখিলি জিদে কেন ফালুয়ান মিকে এটা উত্তু চাই এতে কেন জায়গা এক বিট বাড়া দিব কেন কেন করে ঠেলে দিব এই চিন্তা এদের তো আছে না নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন ওই কারবালার ময়দান থেকে নিজেরা কোনোদিন আক্রমণ করব না। দেখেন 3 দিনের উপবাস, খাবার নাই, পানি নাই, ওই অবস্থার মধ্যেও বলতেছে যে আমরা আক্রমণ করব না, যদি আক্রমণ করে প্রতিহত করব। সুবহানাল্লাহ। হুসাইনি কাফেলার মধ্যে ইয়াজিদি কাফেলা থেকে তীর নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এই নবীর পরিবার প্রস্তুত হয়ে যাও, তোমাদেরকে অনুমতি দিলাম, যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আলোচনা অনেক বড় লম্বা, একের পর এক আওলাদে রাসূলের পরিবারের একজনকে সাজিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোড়ার মধ্যে তুলে দিতে রাখলেন। কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাচ্ছে, একজন যাচ্ছে যুদ্ধ করতেছে, শাহাদাত বরণ করে ওই ময়দান থেকে আবার ফেরত আসতেছে, আরেকজন যাচ্ছে শাহাদাত বরণ করে ফেরত আসতেছে। এইভাবে যেতে 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 প্রায় 50 জন শাহাদাতের পেয়ালা গ্রহণ করে জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু হায়দারি তাকতওয়ালা ছিলেন, একটু পালোয়ান টাইপের ছিলেন, যাকে দেখতে একেবারে হুবহু আমার দয়াল নবীর মতো লাগতো। সুবহানাল্লাহ বলেন না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রতিহত করতে পারতেছে না। ওই অবস্থার মধ্যে আমর বিন সাদ পুরস্কার ঘোষণা করলো, যেই ব্যক্তি এই ইমাম আলী আকবরকে হত্যা করতে পারবে, কতল করতে পারবে, তার জন্য আমি পুরস্কার ঘোষণা করলাম, একটা প্রদেশের গভর্নর দিয়ে দিব। এই কথা বলার পরে একজন জালেম, তার নাম হচ্ছে তারেক, সে আসলো। আসার পরে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে কতল করবে, ওই অবস্থার মধ্যে তলোয়ার নিল, নিয়ে যখন এইভাবে আঘাত করতেছে, ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে সরে গেছেন। সরে যাওয়ার পরে ওই জালেম তারেক যখন মাটিতে গিয়ে পড়েছে, আমার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে পিছন দিক থেকে একেবারে কল্লা দ্বিখণ্ডিত করে ফেলেছেন, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একজন দুইজন, তার 2 জন সন্তান সহ এসেছে, সবাইকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এরপরে আর একটু সামনের দিকে যাচ্ছে, যেতে 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 প্রায় 16 থেকে 18 জন, মতান্তরে 20 জনকে একেবারে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে গলা শুকিয়ে গেছে, 3 দিনের উপবাস, 3 দিন তার শরীরের মধ্যে কোনো পানি নাই। ওই অবস্থার মধ্যে আব্বাজানের কাছে এসেছে, আব্বাজানকে বলতেছেন, আব্বাজান আমাকে একটা গ্লাস পানি দান করেন, আমাকে 1 ফোঁটা পানি দেন। 1 গ্লাস পানির কথাও বলে নাই, 1 ফোঁটা পানি যদি আমি পাই তাহলে এই 22,000 ইয়াজিদি একটাকেও আমি এই কারবালার জমিনে রাখবো না, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পানি নাই, রূহ শুকিয়ে গেছে, জিহ্বার মধ্যে পানি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, এই আমার বেটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোত্থেকে পানি জোগাড় করে দেব? 3 দিন পর্যন্ত আমাদের এই কাফেলার মধ্যে কেউ তো পানি পান করে নাই, আমার জিহ্বাও শুকিয়ে গেছে। আমরা যখন পানির তৃষ্ণা ধরত তখন রহমতুল্লিল আলামিন নবী জিহ্বা মুবারক যখন আমাদের জিহ্বা মুবারকের সাথে লাগিয়ে দিতেন, আমাদের পেটের খিদা চলে যেত, আমাদের তৃষ্ণাও চলে যেত। এই আমার বেটা ইমাম আলী আকবর, তুমি দেরি করিও না, আমার কাছে তো পানি নাই, আমার জিহ্বাও শুকিয়ে গেছে, তোমার যেই জিহ্বা আছে ওই জিহ্বা মুবারক আমার জিহ্বার সাথে একটু লাগিয়ে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাও শুকিয়ে গেছে, কিন্তু ওই শুকানো জিহ্বার মধ্যে ইমাম আলী আকবর এর জিহ্বাও শুকনা, ওই শুকনা জিহ্বার সাথে লাগিয়ে দিয়েছেন নবীজির একটা সুন্নত।
কারণ আমার দয়াল নবী ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আদর করতেন, গাড়ির উপর যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতো, আমার দয়াল নবী সিজদাকে লম্বা করে দিতেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই অবস্থার মধ্যে ইমামে আলী আকবর জিব্বার সাথে জিব্বা লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পরে ওই অবস্থার মধ্যে ইমামে আলী আকবর হায়দারি তাকত শক্তি নিয়ে কারবালার ময়দানে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হুসাইনি কাফেলার মধ্যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি স্ত্রী, তার নাম হলো শহরবানু। ওনার আরেকজন বোন আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম হচ্ছে হযরত যায়নাব। তারা দুইজন হু হু করে কান্না করতেছে। ওই অবস্থার মধ্যে ইমাম আলী মাকাম বলতে লাগলেন, এই তোমরা এই হুসাইনি কাফেলা থেকে তোমরা কেন আওয়াজ করতেছো? তোমাদেরকে তো বললাম এই জায়গা থেকে মহিলাদের আওয়াজ যাতে বাইরে না যায়। সুবহানাল্লাহ। 3 দিনের পানি নাই, 3 দিনের উপবাস। ওই অবস্থার মধ্যে কান্না করতেছে। তখন স্ত্রী শহরবানু বোন যায়নাব এসে বলতে লাগলেন, আমরা তো নিজের জন্য কান্না করতেছি না, আমাদের এই যে 6 মাসের দুধের শিশু আলী আসগর 3 দিন পর্যন্ত পানি নাই, শরীরের মধ্যে পানি নাই, চোখের মধ্যে কান্না করবে ওই পানিও শুকিয়ে গেছে, কান্না করার জন্য পানিও পাচ্ছে না, ওই কান্না করা অবস্থায় রক্ত বের হচ্ছে। ওই অবস্থার মধ্যে শহরবানু বোন যায়নাব বলতে লাগলেন, আপনার সাথে ইয়াজিদের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু এই 6 মাসের দুধের শিশু আসগরের সাথে তো কোনো শত্রুতা আমি নাই। আপনি একটু কষ্ট করে ওই ইয়াজিদ বাহিনীর কাছে গিয়ে বলেন না, 1 ফোঁটা পানি আমার জন্য নয়, এই 6 মাসের দুধের শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তারা দিতে পারে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তোমরা তো জানো না তারা কাফের মুশরিক থেকে আরো বড় মারাত্মক। এই কথা বলার পরে বলতেছে, আমি বিশ্বাস করি না তাদের উপর, তবু তোমরা যখন বলতেছো আমি একটু গিয়ে দেখে আসি। তাদের কাছে 6 মাসের দুধের শিশু এইভাবে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, এই ইয়াজিদিরা, এই আমর বিন সাদ, তোদের সাথে আমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই 6 মাসের দুধের শিশুর সাথে তোদের সাথে তো কোনো শত্রুতা আমি নাই। তোরা তো আমাদের সাথে অনেক যুদ্ধ করেছিস, আমাদেরকে অনেক নির্যাতন করেছিস। যদি এই 6 মাসের দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দিয়ে যদি আজকে এই কারবালার ময়দানে একটু করে সাহায্য করতে পারিস, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব। এই কথা বলার পরেও তাদের মন গলে নাই, কারণ তারা ইয়াজিদি, তাদের অন্তরে রহমত বলতে নাই। কাফের মুশরিক থেকে মারাত্মক যে ব্যক্তিগুলো আছে তাদের নাম হচ্ছে মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। কারবালার আলোচনা যত শুনবেন ওইখানে এক পাশে পাবেন মুসলমান আর এক পাশে কি? মুনাফিক। মুনাফিক এতই মারাত্মক আপনার শরীরের রগে রগে পর্যন্ত প্রবেশ করবে, আপনি বুঝতেও পারবেন না। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তখন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পানি দেয় নাই, পানি তো দেয় নাই। ওইখান থেকে একজন জালেম এমন ভাবে তীর নিক্ষেপ করলো, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুধের সন্তান, ওই সন্তানের এখানে হলকুম মুবারকের মধ্যে এসে পড়েছে। এসে পড়ার সাথে সাথে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা গ্রহণ করেছেন, জান্নাতের মধ্যে চলে গেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা, বন্ধুরা, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই যে কুমোরের মধ্যে ওনার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লাগাম আছে সেই লাগামটা এখানে নিয়েছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পোশাকখানা আছে ওই পোশাকখানা এখানে পড়েছেন। পড়ার পরে হায়দারি তলোয়ার জুলফিকার হাতের মধ্যে নিয়েছেন। জুলফিকার তলোয়ার আপনারা শুনেছেন, এটা হলো হযরত ইমামে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার, যিনি খাইবার যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছেন, ওই অবস্থার মধ্যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, ওই হায়দারি তলোয়ার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতে তুলে নিয়েছেন যে জুলফিকার তলোয়ারটা এটা এদিকেও কাটে এদিকেও কাটে। সুবহানাল্লাহ। এই জুলফিকার তলোয়ার হাতের মধ্যে নিয়ে নিয়েছেন। যেই জুলফিকার তলোয়ার নিয়ে মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম খায়বারের যুদ্ধের মধ্যে যুদ্ধ করেছেন, বিজয়ী হচ্ছেন ওইখানে। তখন যখন যুদ্ধ করতে লাগলেন, ওই অবস্থার মধ্যে আসমান থেকে গায়েবী আওয়াজ আসতে লাগলো, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আলীর মতো কোনো যোদ্ধা নাই, লা সাইফে ইল্লা আলী, লা সাইফে ইল্লা জুলফিকার, আর জুলফিকারের মতো কোনো তলোয়ার নাই। সুবহানাল্লাহ। এই জুলফিকার তলোয়ার নিল, যুদ্ধের জন্য প্রস্তুত হলো। প্রস্তুত হওয়ার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে আগমন হচ্ছে। ওই অবস্থার মধ্যে একের পর এক ইয়াজিদিকে কতল করে করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। ওই অবস্থার মধ্যে একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক ইয়াজিদিকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, ওই অবস্থার মধ্যে ইয়াজিদিরা ভাবতে লাগলো, আমরা যদি সম্মুখ যুদ্ধ করি তাহলে কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচতে পারবো না। মুনাফিকের আচরণ হচ্ছে তারা বিভিন্ন দিক থেকে আক্রমণ করে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে নেজার আঘাত করতে লাগলো, চতুর্দিক থেকে তরবারের আঘাত করতে লাগলো। এমন ভাবে তরবারি আঘাত করতে লাগলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শরীর মুবারকের মধ্যে 33টা নেজার আঘাত, 33টা নেজা বর্ষার আঘাত, আর 40টা তরবারের আঘাত, 121টা তীরের আঘাত, এগুলো সহ্য করেছেন। সহ্য করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল নামক ওই গোড়া থেকে মাটিতে পড়ে গেছেন। পড়ে যাওয়া অবস্থায় ওই জালেমরা, গঠন অনেক বড় লম্বা, সংক্ষেপ করে বলতেছি, আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার জন্য পিছন দিক থেকে একেবারে দৌড়ে ফেলেছেন। তখনও পর্যন্ত তারা সাহস পাচ্ছে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তারা কতল করবে, শহীদ করে দেবে। লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বলতে লাগলেন, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, তোমাদেরকে বলতেছি আজকে জুমআর দিন, আমি মুসাফির, তবু আমি জুমআর 2 রাকাত নামাজ আদায় করব। হুসাইনি কাফেলার মধ্যে আযান দেওয়া হয়েছে, ইয়াজিদি কাফেলার মধ্যেও আযান, হুসাইনি কাফেলার মধ্যে নামাজ, ইয়াজিদি কাফেলার মধ্যেও নামাজ। হুসাইনি কাফেলার মধ্যে মেসওয়াক, ইয়াজিদি কাফেলার মধ্যে মেসওয়াক। হুসাইনি কাফেলার মধ্যে জুব্বা, ইয়াজিদি কাফেলার মধ্যে জুব্বা। সমস্ত মুসলমান বেশদারি ইয়াজিদি কাফেলাও আছে, হুসাইনি কাফেলার মধ্যেও আছে। বাবারা, বন্ধুরা, সঠিক ইসলাম কোনটা? কোন জুব্বার মধ্যে নবীর প্রেম আছে, কোন আবার মধ্যে নবীর প্রেম আছে, কোন সুন্নতের মধ্যে নবীর প্রেম আছে, কোন ইসলাম আল্লাহর দরবারে কবুল? ওই ইসলামটা কারবালার জমিনে 61 হিজরি ওই অবস্থার মধ্যে 10 মুহররমুল হারামের মধ্যে আমার আপনার সামনে যিনি পবিত্র পরিষ্কার করে দিয়েছেন, উনি হলেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক বিলীন হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এই সর মুবারকের বিনিময়ে নানা জানের ইসলাম যদি পৃথিবীর বুকে অক্ষত থাকে, আমি হুসাইনের সর মুবারক গেলেও কোনো সমস্যা নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় উপস্থিতি, আলোচনা শুনতেছেন, ভালো লাগতেছে? বড় করে বলুন না, ভালো লাগতেছে? আলোচনাগুলো বুঝতেছেন? এখন বুঝতে আসুন। ইসলামী জাহানের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার নাম আমি খুতবা দেওয়ার সময় বলি, সুবহানাল্লাহ,
ইমাম আলী মাকাম দস্তে কারবালার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসতেছে, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে ইরশাদ করতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এরকম দুই হাত ধরে বলতে লাগলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে এবং আমার এই দুই নাতিকে ভালোবাসবে এবং তাদের বাবা মাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই ভালোবাসার ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী যেই মর্যাদায় থাকবো, যে স্টেজের মধ্যে থাকবো, যে প্ল্যাটফর্মের মধ্যে থাকবো, ওই প্ল্যাটফর্মের মধ্যে ওই আহলে বাইতের প্রেমিক থাকবে। সুবহানাল্লাহর আওয়াজ কেন বাড়েন না পারিবেন? আর কেন বাড়া হলে ডিয়া হরা শুভ না বোধকে হর আর বোধকে আগরে সাদিক কে লিওরি জান্না কেটে কোরআন নাজিলর কেন বড় করে সুবহানাল্লাহ হন না। এতম পরে মনত দায় কে মসজিদত আছে, মানুষজন আছে, এর আগে সুবহানাল্লাহ হইছে নাতুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আল্লাহর ফান সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, সৈয়দুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনিও হাদিস শরীফ বয়ান করতেছেন। উনি বলতে রাখলেন, আমার দয়াল নবীজি ইরশাদ করতে রাখলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, তারা মূলত তাদেরকে ভালোবাসে নাই, মূলত তারা আমাকেই ভালোবাসলো। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আর তারা দুইজনের সাথে যারা শত্রুতা করবে, তারা মূলত তাদের সাথে শত্রুতা আমি করে নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা আমি করলো। তাহলে বাবারা বন্ধুরা, এই ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বড় একটু বুঝতে পেরেছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি একখানা হাদিস শরীফ বয়ান করতেছেন। উনি বলতে লাগলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হযরত হাসান ও হুসাইন আমার সন্তান। সুবহানাল্লাহ। মান আহাব্বুহুমা মান আহাব্বাহুমা আহাব্বানি। যারা তাদেরকে ভালোবাসবে তারা মূলত আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। আর যে আমাকে ভালোবাসবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন মহব্বত করে, ওয়ামান আহাব্বাল্লাহু আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। তো বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা আবগাদানি। যারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে শত্রুতামি করলো, শত্রুতা পোষণ করলো, তারা মূলত আমার সাথে শত্রুতামি করলো। নাউযুবিল্লাহ। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ। যারা আমার সাথে শত্রুতামি করবে তারা মূলত আল্লাহর সাথে শত্রুতামি করলো এবং আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করবেন। আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করে, ওয়ামান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। আল্লাহ ওই ব্যক্তির সাথে শত্রুতা আমি পোষণ করে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। তাহলে বাবারা বন্ধুরা, এতগুলা হাদিস শরীফ বললাম, এই সমস্ত হাদিস শরীফের মূল মহজ একটাই। ওই একটা কি, যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যারা শত্রুতামি করবে, তারা মূলত আল্লাহর রাসূল বায়াতে কোন মাকা রূহ ফিদাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতামি করলো। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতামি করবে, তাদের স্থায়ী ঠিকানা কোথায় আপনারাই বলুন তো? কোথায়? জাহান্নামে।
আর যারা আমার দয়াল নবীকে ভালোবাসবে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে পারবে, আহলে বাইতের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে যেই জায়গায় দিবেন ওই জায়গার নাম কি? জান্নাত। একটা প্রশ্ন আসে, সুন্নিরা কেন নবী নবী করে? আছে না নাই? একটু বড় করে বলুন না, আছে না নাই? আছে। এই সুন্নিরা নবী নবী কেন করে? আমি বলার আগে আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন, উত্তর আপনারা পেয়েছেন? পেয়েছেন? এই যে আমি এতগুলো আলোচনা করলাম, আল্লাহর কোনো কথা বলেছি? রব্বুল আলামিনের কোনো তারিফ আমি করেছি? তারিফ শুরুতেই করেছি, কিন্তু সবগুলা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের আলোচনা এবং নবীজির মুহাব্বতের আলোচনা আমি করেছি। এগুলা যাদের আছে তাদের খাতেই মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই যে আওলাদ রাসূলের মুহাব্বত, নবীজির মুহাব্বত আপনাদের সামনে আলোচনা করলাম। শুহাদায়ে কারবালার মাহফিল প্রত্যেকেই করে, করার পরে বক্তা কানতে কানতে ঘরের মধ্যে যায়, শ্রোতাও কান্না করতে করতে ঘরের মধ্যে যায়। মাঝখানে শিক্ষণীয় বিষয়গুলো কি অনেকে ভেবে দেখি না। তো সেই জন্য 3টা পয়েন্ট আমি কোট করেছি। এই 3টা কোটেশন, 3টা পয়েন্ট যদি আমি আপনি বাস্তব জীবনের মধ্যে সেটেল করতে পারি, আমার আপনার গোটা জিন্দেগি যিনি রৌনক করে দিবেন তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? তো আল্লাহর নাম লইতে হস্টনে হন, মোহাব্বত লই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জিকির করলাম কার? বড় করে বলুন না, জিকির করলাম কার? মানুষ শুনে আল্লাহর নাম লইতে বন্ধ হস্ত দেয় না, গাল জিয়ান আল্লাহ দিয়ে এন হন দিয়ে দেয়। তো আল্লাহ গাল জিয়ান দিয়ে আল্লাহর নাম লইলে হন গুণ হবে না নাকি সওয়াব হবে? তো এই যে সওয়াব হবে আপনারা বুঝতেছেন, বুঝেও আপনারা আল্লাহর নামটা নিচ্ছেন না। আরেকটিবার সুযোগ করে দেই, আল্লাহু আল্লাহ আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله جڑے هو الله একটু একটু আসতেছে আপনাদের আওয়াজ। প্রধান আকর্ষণ এসে কথা বলার জন্য এই মাঠটা যদি আমি করে না দেই তাহলে উনি কথা বলতে পারবে। মাছ চাওয়ার আগে ভালো করে পাওয়ার জন্য ওই যে পার আছে, পারগুলোতে একটু গোলাই দিতে হয় না? গোলাই দিলে মাছ যেগুলো এখন লুকে থাকে এগুলো আস্তে আস্তে আসে। ঠিক তদ্রূপ আমিও যখন একটু একটু গোলাই দিচ্ছি, মাইকের আওয়াজ যাচ্ছে, চায়ের দোকানে বিভিন্ন পুকুর ঘাটে যারা বসে আছে তারাও আস্তে আস্তে আসার একটা নিয়ত করেছে। আপনাদের আওয়াজটা আপনারা একটু খুলতেছেন মোহাব্বত নিয়ে। আর একটিবার আমরা আল্লাহর জিকির করলে গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মোহাব্বতে আল্লাহু अल्लाह 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 अल्लाह, कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह, सुभान अल्लाह। कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह, कहती है ये फूलों की रिदा अल्लाह अल्लाह, अशजार के पत्तों ने पढ़ा अल्लाह 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 अल्लाह, जोड़े अल्लाह अल्लाह अल्लाह, बोली
বলি আল্লাহু আল্লাহ। বড় করে বলুন না আল্লাহু আকবার। আরো একটু জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো একটু ইমানে আওয়াজ বলুন না ইয়া হাবিবাল্লাহ। আরো একটু মুহাব্বত নিয়ে বলুন না ইয়া নূরাল্লাহ। বুদকে নহর যাক, আসুন আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই কারবালার শিক্ষা থেকে এতক্ষণ আলোচনা করেছি। জুমুয়ার বয়ানেও আলোচনা হয়, বক্তাও আলোচনা করবে। সব কিছুর মধ্য থেকে আমি তিনটা আলোচনা করেছি। নাম্বার 1 হলো কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনাকে যেই শিক্ষাটা দিয়ে গেছেন, ওই শিক্ষার নাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগ। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে অন্যায় হবে ওইখানে নিজেই দাঁড়িয়ে যাব, নিজেই প্রতিহত করার চেষ্টা করব। এই শিক্ষা কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নিজের সর মোবারক বিলীন করে দিয়েছেন। পরিবারের এতজন শাহাদাত বরণ করেছে, পরিবারের পক্ষ থেকে 72 জন, মতান্তরে 82 জন শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। তবুও ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাত দিয়ে ইয়াজিদের হাতে হাত দেয় নাই। তার মানে বুঝতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই দিন হাত দিত, তাহলে লম্পট ফাসের নেশাখুর ওই ইয়াজিদ দুনিয়ার জমিনে যে বায়াত নিত, ওই বায়াত একেবারে কিয়ামত পর্যন্ত এটা সাব্যস্ত হয়ে যেত যে নবীর পরিবার ওই ইয়াজিদের হাতে, লম্পটের হাতে, বেনামাজের হাতে হাত দিয়েছে, বায়াত গ্রহণ করেছে। কিসের অভাব ছিল? পরিবার পরিজন বিলীন করেছে। কিসের অভাব ছিল? নিজেকে বিলীন করেছে, নিজের ভাই বিলীন করেছে, নিজের ভাইয়ের সন্তান বিলীন করেছে, নবীর পরিবারকে বিলীন করে দিয়েছে। কেন? এগুলার মানে হলো কারবালার জমিনে ইসলাম আবারও নতুন করে জিন্দা হয়েছে। সেই জন্য বলা হয় ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ। ইয়াজিদিরা তাদের মাথা কোথায় লুকাবে? এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পয়েন্টটা আমাকে আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন। এক শায়ের কত সুন্দর করে বলতে লাগলেন, বাতা ইয়াজিদ ইয়ত বাতা, আরে কাহা ছুপেগা সর তেরা, हर जगह हर गली हर शहर हर नगर हर दिलो मेरा हुसैन है, हाँ हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह हुसैन है, बोलो मेरा बादशाह है, जोरे मेरा बादशाह हुसैन है, बोलो मेरा बादशाह हुसैन है, बोलो मेरा बादशाह। আরে একটু ভালো করে আপনাদেরকে মিসাল দিয়ে বুঝাই, আপনারা ভালো করে বুঝবেন। এই যে শহীদ শব্দটা, এই শহীদ শব্দের দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে উপস্থিত ব্যক্তি, আর একটা অর্থ হচ্ছে মদদগার। মদদগার মানে হলো সাহায্যকারী, হেল্পার, যিনি সাহায্য করবেন। আমার দয়াল নবীজি তার নওয়াসাকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই আলোচনাটা আমরা অনেকেই বুঝি নাই। একটা মেসাল যদি আমি আপনাদেরকে দেই, ভালো করে বুঝবেন। একটু কষ্ট করে আমাকে উত্তর দেন। একজন রোজাদার ব্যক্তি আসরের ওয়াক্ত পর্যন্ত রোজা রেখেছে। ওই অবস্থার মধ্যে তার শরীরে খারাপ লাগতেছে। ওই অবস্থায় আপনি বলতেছেন একেবারে রু আফজা দিয়ে সুন্দর করে ফ্রিজের পানি নিয়ে ঠান্ডা এক গ্লাস শরবত নিয়ে বলতেছেন, ভাই আপনি তো সারাদিন রোজা রাখছেন, আপনি কষ্ট করে এই পানিগুলো একটু খেয়ে ফেলুন। ওই পানিগুলো রোজাদারকে দিবেন নাকি দিবেন না? মাশাআল্লাহ, দিবে না। উনি বলছেন দিবেন না, আপনারা কি বলেন? এই বিষয়টা যদি বুঝেন, কারবালার আলোচনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা বুঝবেন। একজন রোজাদার আসর ওয়াক্ত পর্যন্ত একেবারে
চলে গেছে, আর সামান্য কিছুক্ষণ পরে গিয়ে তার জন্য ইফতার। দুইটা অপশন আপনাদেরকে দিচ্ছি। একটা অপশন হচ্ছে একেবারে রু আফজা দিয়ে, ফ্রিজের পানি দিয়ে, আরো বিভিন্ন যা কিছু দেওয়া দরকার সব কিছু দিয়ে আপনি এক গ্লাস ঠান্ডা পানির শরবত তার সামনে নিয়েছেন একটা। আরেকটা হচ্ছে আপনি বলবেন ভাইজান আপনি তো সারাদিন রোজা রাখছেন, আর একটু করে ধৈর্য ধরেন, আর একটু করে ধৈর্য ধরেন, আর একটু করে যদি ধৈর্য ধরতে পারেন আপনি এই রোজাটা পুরা করতে পারবেন। তাহলে আপনি 1 নম্বর পয়েন্টটা পূরণ করবেন নাকি 2 নম্বর পয়েন্টটা পূরণ করবেন? আপনি বসেন। 1 নম্বর পয়েন্টটা পূরণ করবেন নাকি 2 নম্বর পয়েন্টটা পূরণ করবেন? 2 নম্বর। কারণ এটার মানে হলো যে দ্বিতীয়টা আছে ওই দ্বিতীয়টা পূরণ করলে ওই মানুষটার রোজা যদি পূরণ হয়ে যায় তাহলে ওই মানুষটার রোজার মাধ্যমে মানুষটা রোজাদারা সওয়াব পেয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু জবান করে নারা দেই, নারে তাকবীর। বড় করে বলুন না মারহাবা, আর একটু জবান করে বলুন না মারহাবা। আজকের এই মাহফিল, এই যে আপনারা লাইটগুলো দিয়েছেন এগুলো হলো আলোকিত হয়ে গেছে। এই স্টেজটা আলোকিত করার জন্য যোগ্য ব্যক্তিরাই কিন্তু যথেষ্ট। এই যোগ্য ব্যক্তিরা যখন স্টেজের মধ্যে থাকে তখন শ্রোতারা কিছু একটা পাবে। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, অন্তরের অন্তরস্থল থেকে যাকে আমরা প্রত্যেকে মহাব্বত করি, বিশিষ্ট লেখক এবং গবেষক, সুন্নিয়তের যেই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বাতিলদের মাথার মধ্যে ব্রেইন ওয়াশ করা হচ্ছে, যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে একেবারে সাধারণ বিষয়গুলো তাদের মাথার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলোকে, খুঁটিনাটি বিষয়গুলো একেবারে আদিল্লা দলিল সহকারে রিসার্চ করে করে সাধারণ মুসলিম উম্মার কাছে যিনি প্রদর্শন করতেছেন, সুন্নি জামাতের কাছে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, লেখনের মাধ্যমে ওনার যে জনপ্রিয়তা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের সদকায় ওনার এই খেদমত আরো দীর্ঘায়ু করুক। বড় করে বলুন না আমিন। উনি অসুস্থ, তবুও আপনারা যে দাওয়াত দিয়েছেন ওয়াদা রক্ষা করার জন্য, দিন ইসলামের খেদমত করার জন্য, আমার ভাই আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব উনি চলে এসেছে। উনি যে দাওয়াত নিয়েছে এই কথাটা উনি মিস না করার জন্য উনি ওনার টাইমের আগেই চলে এসেছে। আমি যখন এখানে তাকরীর করতেছি, হুজুর তখন ওখানে তসলিম নিয়েছেন, ওখানে রেস্ট করতেছেন। আমার পুরো তাকরীরটা হুজুর এখানে বসে আছেন। তো এরকম ওয়াফাদার ব্যক্তি সুন্নিয়তের ময়দানে থাকলে আমার আপনার জন্য খেদমত বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে হচ্ছে। মাগার এই যে কলমের লেখনীটা, এই লেখনীর মাধ্যমে যিনি খেদমত করে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খেদমতকে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন। আজকে মাহফিলের সদকায় শুরু থেকে এই পর্যন্ত কোরআন হাদিস মোবারকা যা কিছু তেলাওয়াত করেছি এগুলোর সদকায় আমার ভাই যে হাতের মধ্যে অসুস্থ হয়েছে, এই অসুস্থটা একেবারে জলদি জলদি সাফায়া আসলা কুল্লিয়া তাম্মা নসিব করে। বড় করে বলুন না আমিন। আরো একটু জবান খুলে বলুন না আমিন। ওনার এই হাত যত তাড়াতাড়ি সুস্থ হবে সুন্নিয়তের ময়দানে আরো একটু আমরা বেশি ভালো কিছু পাবো। ওনার যে বইগুলো আছে এগুলো আপনারা সংগ্রহ করবেন। এগুলো শুধু সাধারণ জনতা পড়ে তাই নয়, এগুলা যারা বড় বড় ওয়াইস, যারা পড়ালেখা করে ছাত্র ভাইরা, তাদের জন্য এগুলো বড় ধরনের একটা নসিহা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলুন না আমিন। আলোচনা শেষ করতেছি, 3টা পয়েন্ট আপনাদেরকে বলবো।
এই তিনটা পয়েন্ট। নাম্বার 1, কারবালার এই আলোচনা থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা আত্মত্যাগী হয়ে উঠব। 2 নাম্বার হচ্ছে এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই সবর এবং ধৈর্য এবং নামাজের একেবারে যে বাস্তব নমুনা কারবালার ময়দানে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন দোস্তে কারবালা, শহীদে কারবালা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণের শিক্ষা আমাকে আপনাকে দিয়ে গেছেন। 3 নম্বরে হলো আহলে বাইতের আদর্শ। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই আহলে বাইতের আদর্শ আমার আপনার কলবের মধ্যে জ্বালিয়ে যিনি গেছেন তিনি হলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটা ম্যাচের কাঠি আছে না বাবা, ম্যাচের কাঠি দিয়ে যদি আপনি এভাবে আগুন জ্বালান তাহলে ম্যাচের কাঠিটা তৎক্ষণাৎ জ্বলে যায়, কিন্তু ওই ম্যাচের কাঠিটা সামান্য পরিমাণ জ্বলার পরে হাজারো লাখটিকে আগুন দিয়ে দেয়। কথা বলেন না ঠিক কিনা? ঠিক একইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সর মোবারক বিলীন করে হাজারো ইমানদারের কলবের মধ্যে ঈমানকে আবারো পুনরুজ্জীবিত করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।